এসএসসি 2026 রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। সবার আগে দ্রুত ফলাফল দেখতে পারবা তুমি এসএমএস এর মাধ্যমে। কেন বলো তো? কারণ ওয়েবসাইটে প্রবলেম হইতে পারে, নেটে প্রবলেম হইতে পারে, সার্ভার ক্র্যাশ করতে পারে, অনেক মানুষ একসাথে ওয়েবসাইটে ঢোকার কারণে ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। কিন্তু এসএমএস তোমাকে সুযোগ দিচ্ছে ফলাফল দেখার। কিভাবে এসএমএস এর ফলাফল দেখবা, চলো আমি তোমাদেরকে সেই প্রসেস দেখাই দিই। মূলত তোমাদেরকে এই কোডটা জানতে হবে। এখানে একটা কোড আছে, এই কোডটা জানতে পারলে তোমার ফলাফল চলে আসবে। সো এই কোডটা আমরা বোর্ড ভিত্তিক একদম বুঝিয়ে দিব, যাতে করে কেউ ভুল জায়গায় টাকা পয়সা খরচ না করে। অবশ্যই এসএমএস পড়াতে টাকা লাগবে, তাই সঠিকভাবে প্রসেসটা জানতে হবে। আমরা মূলটা পেয়ে যাচ্ছি, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো সকল আপডেটগুলো পাওয়ার জন্য। আর এসএমএস পাঠানোর একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে আমি একদম ভিডিও শেষের দিকে শেয়ার করছি। ওইখানে জাস্ট ক্লিক করলে এসএমএস চলে যাবে অটোমেটিক্যালি, কিছুই করতে হবে না। সো প্রথমত আগে জানো এসএমএস এর ব্যাপারটা কি। এসএমএস পাঠাইতে হলে তুমি টেলিটক, বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, যত প্রকার প্রিপেড সিম আছে সেগুলো দিয়ে তুমি পারবা, যেগুলো নর্মাল সিম আমাদের, সেগুলো দিয়ে তোমরা এসএমএস পাঠাতে পারবা, কোনো প্রকার সমস্যা নেই। আর চার্জ হচ্ছে 2 টাকা 67 পয়সা। এই টাকাটা তোমার ব্যালেন্সে রাখতে হবে। ব্যালেন্স মানে বোঝো তো, মানে যেন কথা বলে টাকা কেটে দেয় এই অবস্থায়, মানে এমন না যে বিকাশে রাখতে হবে, বিকাশ থেকে না, তোমার নর্মাল ব্যালেন্সে থাকতে হবে, রিচার্জ করে রাখবা। ওকে। আর অনেকে ধারণা শুরু টেলিটক থেকে রেজাল্ট দেখা যায় না, সবগুলো সিম থেকে তুমি এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। ওকে, ক্লিয়ার। 2 নম্বর প্রসেসটা আসছে কিভাবে এসএমএস পাঠাবা। এসএমএস পাঠানোর ক্ষেত্রে টোটাল 2টা প্রসেস আসবে। প্রথমত হচ্ছে তোমার এখানে এসএসসি 26 রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডে আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তিক, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। খেয়াল করো স্টেপ টাইপ আচ্ছা, এখানে স্টেপ অন দিয়ে দিচ্ছি আমরা। এখানে আসবে এসএসসি, একটা স্পেস দিবা তোমরা, তারপর লিখবা বোর্ডের প্রথম 3 অক্ষর, মানে তুমি তোমার যে বোর্ডে পড়াশোনা করছো এই কোডটা আমি তোমাকে একটু পরে বলছি। দেন একটা স্পেস দিবা, দেন লিখবা এসএসসি রোল নাম্বার। তোমার এডমিট কার্ড দেখে দেখে তুমি তোমার যে রোল নাম্বার আছে সেটা সুন্দর করে এখানে টাইপ করবা। তারপর একটা স্পেস দিবা, দেন লিখবা পরীক্ষার সাল, মানে তুমি কত সালে পাস করছো বা পরীক্ষা দিয়েছো সেটা লিখবা। তারপরে তুমি লিখবা এটা কারেক্টলি লিখে তুমি পাঠিয়ে দিবা 16322 নাম্বারে। একদম সিম্পল ফর্মুলা। আমার মনে হয় যে এর থেকে আর কোনো কিছু নাই, একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তারপর আমি তোমাদেরকে একটা তোমাদের কোডটা পুরোপুরি সবগুলো বোর্ডে দেখে নাও, সবগুলো বোর্ডের শর্ট কোড। এই যে সবগুলো মনে রাখবা 16322 নাম্বারে পাঠাইতে হবে, 16222 এই নাম্বারে পাঠাবা। আর কোড হবে এইটা, খেয়াল করো। ঢাকা বোর্ডের কোড হচ্ছে DHA। এটা হবে যেমন এসএসসি একটা স্পেস কিন্তু মাঝখানে এখানে দেওয়া আছে, দেন DHA, দেন এখানে রোল নাম্বার লেখা হয়েছে, এরপর হচ্ছে পরীক্ষার সাল, এরপর 16322 নাম্বারে পাঠাই দিবা। কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা CUM হবে তোমাদের কোড, SSC CUM, তারপর রোল নাম্বার, তারপর পাঠাই দিবা। বরিশাল বোর্ডে যে BAR, এটা হবে SSC BAR, তারপর হচ্ছে তোমার এখানে হচ্ছে যে রোল নাম্বার এবং এভাবে পাঠাবা। সিলেট বোর্ডে SYL, চিটাগং বোর্ডে CHI, যশোর বোর্ডে JES, রাজশাহী বোর্ডে RAJ, দিনাজপুর বোর্ডে DIN, ময়মনসিংহ বোর্ডে MYM, মাদ্রাসা বোর্ডে MAD, আর তোমার টেকনিক্যাল বোর্ড হচ্ছে BTEB। এই হচ্ছে কোড। এই কোডটা জাস্ট এইখানে এসএসসির পর স্পেস দিয়ে রোল নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে হয়ে যাবে। একটা স্ক্রিনশট চাইলে তোমরা নিয়ে নিতে পারো, তাহলে ইজি হবে তোমাদের জন্য। ওকে, এর পরবর্তী আরেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাইয়া এইখানে কোডটা কি বড় হাতে লিখবো না ছোট হাতে লিখবো, এটা ম্যাটার করে না। তুমি ছোট হাতে লিখতে পারো, তবে সবচেয়ে ভালো হয় বড় হাতের এই জিনিসগুলো ব্যবহার করার জন্য, কারণ অনেক সময় আবার এরর হইতে পারে। ঠিক আছে, তাই সবসময়ের জন্য বড় হাতেরটা ইউজ করার চেষ্টা করো। তবে প্রথম অক্ষর বড় হাতে, বাকি 2টা ছোট হাতের, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেমন এই যে এরকমও লেখা যায়, ওই যে DHA, এভাবেও লেখা যেতে পারে। ওকে, তবে মানে যাই হোক না কেন কথা তো একই যাবে, তবে বড় হাতে লিখলে ভালো হয়। কোডগুলো সবসময় এভাবে লিখতে হয়। তো ক্লিয়ার। আর শর্টকাট যদি আমি টেকনিকটা যেটা বলছিলাম শুরুতে, আমরা তোমাদেরকে একটা অ্যাপসের বিজ্ঞাপন দেখিয়েছি একটু আগে। তোমরা যদি অ্যাপস ডাউনলোড করে এসএমএস অপশনে যাও, ওইখানে ক্লিক করার সাথে সাথে তোমার জাস্ট মানে তুমি তোমার রোল নাম্বারটা দিবা, অটোমেটিক্যালি এগুলো সব চলে আসবে। তারপর সেন্ড অপশনে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে। মানে তোমার শুধু রোল নাম্বারটা টাইপ করা ছাড়া আর বোর্ডের নাম সিলেক্ট করা ছাড়া আর কোনো কাজ নাই, বাকি সব কিছু ওরা করে দিবে। ওরা ওখানে সেট করা আছে অটোমেটিক্যালি সেগুলো। তো ক্লিয়ার। আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।